পৌরসভা তো মনে হয় না, ইউনিয়ন গ্রামের রাস্তা উঠতে ভালো ভাই, পৌরসভার কোনো ওয়ার্ডের রাস্তা ভালো না। এই মেয়র আসার পরে তো চারেনার কাম করে নাই এই মেয়র। ভাঙা খাল খন্দন, মানে এমন অবস্থা হয়েছে হাইটে যাওয়া মুশকিল, গুইতে খায়া মানুষ পড়ে যায়। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, আমরা গাড়ি চালিয়ে গাড়ি নষ্ট হলো বেশি। রাজবাড়ী শহর প্রায় এটা রাস্তা এরকম খারাপ। দীর্ঘত 6 বছরের মতো রাস্তাঘাটের খুব করুণ অবস্থা, চলা যায় না, যেখানে সেখানে মাইটেলের মতো। এখান থেকে মনে হয় গাড়ি নিয়ে ওখানে পড়ে গেলাম, হাঁটতে গেলে কিনের দিয়ে হাঁটা যায় না, খুবই অসুবিধা। হাসপাতাল একদম নিকটে, অনেক রোগীর ভোগান্তি হয়, এই রোগীরা যেতে পারে না, আসতে পারে না, অনেক সমস্যা হয়। তো আমাদের রাস্তাটা দ্রুত সংস্কার করা খুব প্রয়োজন। ছাত্রছাত্রী যারা যায় সব খাতের মধ্যে পরিদর্শন করা যায়। রাস্তাঘাট ঠিক হয় না, কয়েকটা বছর ধরে রাস্তাঘাট ভাঙা, মেলা দিন ধরে কেউ রাস্তা, আমরা কত সময় আন্দোলন করছি যে আমাকে রাস্তা চাই, এই যে মানুষের যাওয়া আসা কষ্ট হয়, খালিকে করবো করবো করবো, কোনো কিছু করে না। আমার জানা মতে রাজবাড়ী পৌরসভায় 9টি ওয়ার্ডে প্রায় 45,000 ভোটার, এবং এই রাজবাড়ী 9টি ওয়ার্ডে কোনো একটি রোডও ভালো অবস্থায় নেই। যদি 45,000 ভোটার আমরা ধরি, তাহলে অন্তত আমরা ধরতে হবে রাজবাড়ী পৌরসভায় অন্তত 2 লাখ সাধারণ মানুষ আজকে এই রাস্তাঘাট নিয়ে বিপদগ্রস্ত অবস্থায় আছেন। আমাদের 9টা ওয়ার্ডে রাজবাড়ী পৌরসভার যে রাস্তাঘাটের বেহাল অবস্থা, যা জনমনে আমাদের প্রতি এবং আমাদের রাজবাড়ী পৌরসভার প্রতি অনাস্থা আনার মতো অবস্থা। আমরা নতুন যে প্রশাসক নিয়োগ হয়েছে মেয়রের পরিবর্তে, স্বাদে ভরপুর প্রাণ চানাচুর, তাদের সাথে আমরা বিস্তারিত আলাপ করেছি যে আমাদের পৌরসভার 9টি ওয়ার্ডের যে রাস্তাঘাট, সেই রাস্তাঘাট অনেক খুব খারাপ অবস্থা, জনদুর্ভোগের মানে প্রতিনিয়তই তারা জনদুর্ভোগের শিকার হচ্ছে। রাস্তাঘাটের বেহাল অবস্থা, খানাখন্দে ভরা, জনদুর্ভোগ, প্রচণ্ড পরিমাণে জনদুর্ভোগ আছে। আমরা এগুলো উত্তরণের জন্য আমরা প্রাণ চেষ্টা করছি। আর আমাদের বর্তমানে প্রজেক্টভুক্ত হলেও আমরা এখন কোনো ফান্ড পাই নাই। আশা করতেছি আমরা অনতি বিলম্বে আমরা ফান্ড পাবো। এই ফান্ড পেলে আমরা পৌরবাসীর যে আকাঙ্ক্ষা আছে, সমস্যা আছে, এগুলা নিরসনের জন্য আমরা সকল ধরনের পৌরসভার যে কাজ আছে সকল ধরনের কার্যাবলী আমরা সম্পন্ন করব।